বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা ছাগল কাণ্ড। একটা অবলা প্রাণী ছাগল আমাদের কি শিখিয়েছে, কি দেখিয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই অবলা প্রাণী ছাগলের কারণেই আমরা ইফাতকে চিনেছি, এই অবলা প্রাণী ছাগলের কারণেই আমরা মতিউরকে চিনেছি, এই অবলা প্রাণী ছাগলের কারণেই আমরা মতিউরের অঢেল সম্পদের পাহাড়ের কথা জেনেছি। আমরা বাংলাদেশে অত বড় পাহাড় দেখিনি, কিন্তু মতিউর এবং মতিউর দম্পতির সম্পদের পাহাড় দেখেছি। এই ছাগলের কারণেই আমাদের একটা জিনিস অনেকেরই মনে হচ্ছে কিয়ামত দিবসের কথা। আমরা শুনেছি এবং জানি কিয়ামত দিবসে সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সেটি আমরা দুনিয়াতেই দেখে যাচ্ছি। সেটি হচ্ছে মতিউর তার সন্তানকে চিনেনি, অস্বীকার করেছে। কোনো মা এগিয়ে আসেনি, বলেনি যে ইফাত তার সন্তান। কোনো বাবা তার সন্তানকে অস্বীকার করার মতো ঘটনা আমাদের দেশে ঘটেছে। আবার আমরা আরেকটাও জানি যে আমাদের হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে নিয়ে গেছেন আল্লাহর নির্দেশে, কিন্তু পরবর্তীতে আল্লাহর নির্দেশেই ইসমাইলের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেছে। কেউ কেউ বলছেন একটা ছাগলের কারণেই মতিউর তার সন্তানকে ইফাতকে কোরবানি করে দিয়েছেন। একটা ছাগল আমাদেরকে কত কিছু দেখিয়েছে, শিখিয়েছে। একটা ছাগলের কারণে আমরা সাদিক এগ্রোকে চিনেছি। একটা ছাগলের কারণেই আমরা জেনেছি এই সাদিক এগ্রো কীভাবে কোরবানি ঈদের পশুকে খানদানি মর্যাদাপূর্ণ বংশ মর্যাদার কথা বলে লক্ষ কোটি টাকা ব্যবসা করে নিয়ে গেছেন। বাংলাদেশে যেটি আদৌ কাম্য নয়, পশু এবং কোরবানির পশুর বংশমর্যাদার কথা বলে তিনি ছাগলের দাম হাঁকিয়েছেন 15 লক্ষ টাকা, যেটি একদম মেনে নেওয়া যায় না। অর্থাৎ ছাগলের কারণেই আমরা চিনেছি সাদিক এগ্রোর কর্ণধারকে। একটা ছাগলের কারণেই, অবলা প্রাণীর কারণে আমরা মতিউর রহমানকে চিনেছি। তিনি কি করেন? জেনেছি তিনি কাস্টমসের, জাতীয় কাস্ট রাজস্ব বোর্ডের সদস্য। আমরা জেনেছি একটা ছাগলের কারণে এই মতিউরের 2 স্ত্রী রয়েছেন, এবং একজন হচ্ছেন লায়লা কানিজ, আরেকজন হচ্ছেন শাম্মী আক্তার। আমরা জেনেছি এই ছাগলের কারণেই মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের সম্পদের পাহাড়ের কথা। আমরা আরও জেনেছি যে এই মতিউরের যে প্রথম স্ত্রী তিনি উপজেলা চেয়ারম্যান এবং পাহাড় সম সম্পদের মালিক হয়েছেন তিনি। আমরা জেনেছি একটা ছাগলের কারণে যে মতিউরের কন্যা, একমাত্র কন্যা প্রবাসে থাকেন এবং সেখানে তিনি রানীর মতো চলাফেরা করেন। আমরা ছাগলের কারণেই জেনেছি যে মতিউরের 2 সন্তান ইফাত এবং তার আরেক ভাই অর্ণব প্রথম ঘরের, তারা বাংলাদেশে রাজকীয় জীবনযাপন করে। আমরা একটা ছাগলের কারণেই দেখেছি মতিউর এবং জেনেছি মতিউর সোনালী ব্যাংকের পরিচালক। আমরা একটা ছাগলের কারণেই জেনেছি যে ইফাত বিবাহিত এবং ইফাত সে তার ঘরে পোষা পাখির জন্য মাসে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে। আমরা জেনেছি একটা ছাগলের কল্যাণে যে মতিউর তার শাশুড়ির জন্য, তার স্ত্রীর জন্য ডুপ্লেক্স অত্যাধুনিক ভবন তৈরি করেছেন। আমরা জেনেছি যে মতিউরের সম্পদের পরিমাণ, তার ব্যবসা বাণিজ্য, তার ইন্ডাস্ট্রি, তার মেল ফ্যাক্টরি এবং তার জমি জমা এবং অন্যান্য ব্যবসা সম্পর্কে একটা ছাগলের কারণেই আমরা জেনেছি। 15 লক্ষ টাকার এই ছাগল, অবলা প্রাণী, এর কল্যাণে আমরা এত কিছু জেনেছি। সেই জন্য ছাগলকে সর্বাগ্রে এবং ইফাতকে আমার মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইফাত যদি ফেসবুকে এই পোস্টে না দিতেন, এই ছাগলের পোস্ট না দিতেন, তাহলে এত কথা, এত কিছু আমাদের জানার, দেশবাসীর জানার কোনো উপায় ছিল না। ধন্যবাদ ইফাত এবং 15 লক্ষ টাকার ছাগল।